নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। শুক্রবার রাতে পাথর সিমেন্ট বোঝাই 3টি লরি নিয়ে রুকনি নদীতে ধসে যাওয়া আরসিসি সেতু থেকে শনিবার লরিগুলোকে টেনে সরিয়ে নেওয়া হয়। এরপর ভাঙা সেতুর উপর দিয়েই জনগণ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তবে একাংশ জনগণ নৌকা দিয়ে নদী পারাপার করছেন। এদিকে শনিবার অনুপ রায়ের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রুকনি নদীর উপরের ভেঙে পড়া আরসিসি সেতু পরিদর্শন করে জনগণের সঙ্গে মত বিনিময় করেন। এদিন অনুপ রায় বলেন, ঝুঁকি নিয়ে জনগণ ভেঙে পড়া সেতুর উপর দিয়ে চলাচল করছেন। তিনি অতিসত্বর এখানে একটি সাবওয়ে তৈরির দাবি জানান। এ নিয়ে অতিসত্বর কংগ্রেস দল কাছাড়ের জেলাশাসকের কাছে দাবি জানাবে বলে জানান অনুপ রায়। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আজকে আমরা এখানে এসেছি। গতকালকে যখন রাত্রে খবর পাইলাম যে বাগা শেরকান রোডের যে ব্রিজটা, সেই ব্রিজটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর নিয়েছি এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছিলাম। আজকে এসে যেটা পরিলক্ষিত হচ্ছে যে এখানে বিভিন্ন সময় গাড়ির পার্কিং হিসাবে এই ব্রিজটাকে ব্যবহার করা হতো। ব্রিজটাকে ব্যবহার করার ফলস্বরূপ আজকে এখানে দক্ষিণ তলাইয়ের বড় একটা অংশ, যেটা এখানে 4-5টা জিপি আছে, তার সঙ্গে সবচেয়ে বড় যেটা যে মিজোরামের সঙ্গে একটা সংযুক্ত একটা রাস্তা এটা, এবং সেই রাস্তার মাধ্যমে এখানে প্রায় 50-60 হাজার মানুষের লাইফলাইন এটা, সেটা ভেঙে যাওয়ার ফলস্বরূপ এখানে মানুষের যে ভোগান্তি যেটা পরিলক্ষিত হচ্ছে, যেটা দেখতে পারছি আমরা, সাধারণ মানুষ অত্যন্ত অসুবিধার সম্মুখীন হয়ে গিয়েছে। তো আজকে এটা আমি সর্বপ্রথম এটাই বলবো যে কংগ্রেস সরকার যেগুলো করে গিয়েছিল, আমাদের সরকারের সময় যেগুলো করে গিয়েছিল, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে বিজেপি সরকার আমলে সেই ব্রিজগুলোকে সম্পূর্ণরূপে এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার অভাবে সেটা বারবার বিভিন্ন জায়গায় ভাঙছে, যেটা আজকের এখানে ভোগান্তির শিকার আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ হয়েছে। যে সড়কের উপরে যে ব্রিজের মাধ্যমে এখানের যে প্রায় 50-60 হাজার মানুষ বা স্কুল ছাত্রছাত্রী আছে এবং মুমূর্ষু রুগী আছে, যাদের এখন এই মেন বাগাবাজারে আসার জন্য যে এই ব্রিজটাই সম্বল ছিল এখানে। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবারও যোগাযোগ করবো এবং আমরা প্রতিনিধি দল হিসাবে কংগ্রেস থেকে যাব এবং অতি সত্ত্বর যাতে এখানে একটা সাবওয়ের ব্যবস্থা করা হয়, যেটা ভালোভাবে করা হয়। যেহেতু আমরা বর্তমানে লক্ষ্য করি প্রত্যেক মানুষের বাইক, ছোটো ছোটো গাড়ি আছে, এভাবে যাতে একটা সাবওয়ে করা হয় যেটার মাধ্যমে মানুষ চলাফেরা করতে পারে। এখন একটা জিনিস দেখছি যে এই ভাঙ্গা ব্রিজের মধ্যে মানুষ চলাচল করেছে, জানি না প্রশাসন এবং কি ব্যবস্থা নিয়েছে। এখানে যে মানুষ চলাফেরার অবস্থা, এখনও ব্রিজটা কম্পনযুক্ত আছে, কাঁপছে। সাবওয়ে যদি এখানে না করা হয় অতি সত্বর, তাহলে খুব ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, আরও বড় ধরনের কোনো অঘটন করতে পারে। তাছাড়া এখানে চলাচলের একটা ব্যবস্থার জন্য নৌকার যে ব্যবস্থা আছে, নৌকাগুলো সবসময় জানি যে নৌকাডুবি হয়, নৌকায় বিভিন্ন ধরনের সমস্যা হয়, এখানে জলের উপর দিয়ে যাওয়া একটা রিস্ক হয়ে যায়, সেটা একটা ঝুঁকিপূর্ণ। এবং এটা অতি সত্বর যদি এখানে সাবওয়ের ব্যবস্থা না করা হয়, তাহলে এই নৌকার মাধ্যমে যে মানুষ যে যাতায়াতের যে ব্যবস্থা করা হয়েছে, সেটা যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা বা অঘটন ঘটতে পারে। সেটা থেকে যাতে সুরাহা পাওয়ার জন্য আপাতত যেহেতু ব্রিজ ভেঙে গিয়েছে, সেটাকে একটা সাবওয়ে করা হোক, অতি সত্বর সেটা যাতে মেরামতি করা হয়, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং আগামী দিনে আমরা আবারও প্রতিনিধি দল হিসেবে যাব কংগ্রেস থেকে, এবং সেটাকে খুব তাড়াতাড়ি যাতে এই মানুষের যে ভোগান্তি যেটা হচ্ছে, সেটা সুরাহার একটা ব্যবস্থা খুব অতি সত্বর করা হয়, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো, আবেদন জানাবো। আরেকটা জিনিস যে এই রাস্তার মাধ্যমে সামনে আমাদের পুজো আসছে, এই রাস্তা আমাদের বাগাটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো, ব্যবসায়িক একটা জায়গা, সেটা মিজোরামের সঙ্গে এবং এত অঞ্চলের মানুষ ব্যবসার সঙ্গে খুব বেশি জড়িত। যে আর্থিকভাবেও মানুষ অনেক পিছিয়ে পড়ে যাবে এই ব্রিজটা যদি অতিসত্বর না করা হয়। তো এটা যদি অতিসত্বর না করা হয়, তাহলে আমাদের এখানে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল এবং স্কুল ছাত্রছাত্রী যারা আছে এবং মুমূর্ষু রোগীর জন্য খুব বেশি একটা অসুবিধা যেটা হবে, যেটা আগামী কত বছর সেটা পূর্ণ হবে সেটা বলতে পারছি না। তো কিন্তু আপাতত সাবওয়ে যদি একটা করা হয়, তাহলে সেটা সুন্দর এবং সুস্থভাবে চলতে কিছু মানুষের একটা সুরাহা পাবে।
आइए लोग कौन सी हुआ है वो देखिए यही लोग है नहीं आइए रखो तेल लगा कितना होता मानो जो 1000 नंबर तेल लगा के बोलो ना এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।